বর্তমান গেমিং কমিউনিটির ট্রেন্ডিং এ থাকা একটি প্রশ্ন, স্পোর্টসটা আসলে কি? হোয়াট ইজ স্পোর্টস? আর এই স্পোর্টস খেলে কি নিজের লাইফ সেটেল করা যায়? এরকম প্রশ্ন কিন্তু আমাদের মাঝে সবারই আছে। বর্তমান 2025 সালে এসেও তুমি যদি না জানো যে স্পোর্টসটা আসলে কি, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। তার আগে বলে নেই, আজকের ভিডিওটা যদি তুমি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু আর তোমার স্পোর্টস নিয়ে কোনো ধরনের প্রশ্নই আসবে না মাথার মধ্যে। তো প্রথমে আসি স্পোর্টস, যার ফুল অর্থ হলো ইলেকট্রনিক স্পোর্টস, যেটাকে মূলত ইলেকট্রনিক ডিভাইস দিয়ে খেলা হয়ে থাকে, যেমন ফোন, পিসি, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি। তো আমি যেহেতু ফ্রি ফায়ার নিয়ে কথা বলতেছি, তাই আমি চেষ্টা করব ফ্রি ফায়ার স্পোর্টস রিলেটেড কথা বলার জন্য। তো প্রথমে জানা যাক কেন আমরা ফ্রি ফায়ার স্পোর্টস এ জয়েন করব, আর ফ্রি ফায়ার স্পোর্টস এর দিকে জয়েন করার কারণ কি? আরে ভাই, কারণ অনেকগুলো আছে, কয়টা বলবো? দাঁড়াও ভাই, কয়েকটা কারণ বলে দেই, তাহলেই তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। নেম এন্ড ফেম পাওয়া যায়, মোটা অঙ্কের টাকা কামানো যায়, বড় বড় সেলিব্রিটিরা আসবে তোমাকে তেল মাখাতে। আর যদি তুমি কন্টেন্ট ক্রিয়েশনিং করতে চাও, ইউটিউব, ফেসবুক, টিকটকে যদি ভিডিও আপলোড দাও নিয়মিত, তাহলে তোমার এই যাত্রাকে কিন্তু অর্ধেক এগিয়ে দিবে। তো ভাই, কে বলে স্পোর্টস এ ক্যারিয়ার নেই? আলাদা রকম একটা জীবন পেয়ে যাচ্ছ তোমরা, আর এই জীবনটা কিন্তু সবাই গেইন করতে পারে না, শুধু তোমরাই পারবে যদি তোমরা স্পোর্টস নিয়ে এগিয়ে থাকতে চাও। তো এখন তোমরা বলবা যে স্পোর্টস এর মেন লক্ষ্যটা কি? টাকা পয়সা, নাম ডাক, সবকিছুর শেষে কিন্তু আমাদের মেন লক্ষ্য হচ্ছে একটাই, এটা হচ্ছে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা। ধরো তুমি ইন্ডিয়াতে থাকো, তুমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবা, আর তুমি বাংলাদেশে থাকলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবা। এটা শুধু ফ্রি ফায়ার স্পোর্টস এর না, যে কোনো স্পোর্টস এর জন্যই মেন লক্ষ্য হচ্ছে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা। প্রত্যেকটা দেশের স্পোর্টস প্লেয়ারই কিন্তু চায় নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। আর এইসব কথা মাথায় রেখে যদি তুমি চলতে পারো, তাহলে তুমিও হতে পারবে একজন স্পোর্টস প্লেয়ার। তো এতক্ষণে আমরা আলোচনা করে ফেলেছি স্পোর্টস কি, স্পোর্টস এ কেন জয়েন করা উচিত, এবং স্পোর্টস এর মেন এম কি। তো এখন আমরা জানবো বেসিক রিকোয়ারমেন্টস, যেটা তোমার কাছে অবশ্যই থাকা দরকার যদি তুমি একজন ভালো স্পোর্টস প্লেয়ার হতে চাও। তো সর্বপ্রথম লাগবে তোমার একটা হাই ডিভাইস এবং ভালো নেটওয়ার্ক কানেকশন, সেটা হতে পারে ওয়াইফাই, এমবি, যেটাই হোক। এখন অনেকেই বলবে যে ভাই, আমার কাছে তো ভালো ওয়াইফাইও নাই এবং ডাটা কানেকশনে অনেক নেট প্রবলেম করে, তাহলে আমি কি করব? তাহলে ভাই, তোমার এই প্রশ্নের উত্তর হচ্ছে যে তোমার স্পোর্টস প্লেয়ার হওয়ার কোনো যোগ্যতা নেই, কারণ একটা স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্যই সর্বপ্রথম ম্যাটার করে তোমার একটা হাই ডিভাইস এন্ড ভালো নেটওয়ার্ক কানেকশন বা ভালো ওয়াইফাই। তো এগুলো তো গেল বেসিক জিনিসপত্র। এখন তোমাদের লাগবে মোস্ট ইম্পর্টেন্ট, টিম। হ্যাঁ গাইস, ঠিকই শুনছো, একটা টিম লাগবে, যে টিমের মধ্যে রয়েছে ফার্স্ট রাশার, সেকেন্ড রাশার এবং আইজিএল সহ স্নাইপার, দুর্দান্ত স্নাইপিং করতে পারে এরকম একটা স্নাইপার প্লেয়ার লাগবে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবা, একটা টিমের জন্য কিন্তু সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে স্নাইপার প্লেয়ার। তোমার স্নাইপার প্লেয়ার যত তোমাকে ভালো ব্যাকআপ দিবে, ততই কিন্তু তোমাদের টিমটা শক্তিশালী হয়ে যাবে। তো ওভারঅল তোমরা চেষ্টা করবা স্নাইপার প্লেয়ার যেন অনেক হার্ড হয়, এরকম টিমে তুমি জয়েন হয়ে যাও বা তুমি নিজেই টিম গঠন করে ফেলো। তো গাইস, ভিডিওটা কিন্তু এখনই শেষ করে দিব, ভিডিও কিন্তু এত বড় না বানালেও হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব সবকিছু করে দিবা এবং তোমার ফ্রেন্ডকে ভিডিওটি শেয়ার করে দিবা। আর এই ভিডিওটা অন্য কাউকে শেয়ার করার দরকার নাই, জাস্ট তোমার টিমমেট যে তাকেই শেয়ার করবা, যার সঙ্গে তুমি স্পোর্টস টিম জয়েন করতে চাও।